আমি ছেলে মানুষ, মুখে অগ্নি হয়েছে, দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণ মন্ত্র পড়তেছে, ধূপকাঠি ঘি ছিটাচ্ছে, এটা দিচ্ছে, কাঠ দিচ্ছে, ও দিচ্ছে, ওই রকম দৃশ্য হয়ে গেছে। শিরাগুলো যখন টান ধরেছে এমন করে উঠে গেছে, আর বাঁশ দিয়ে যখন পেটিয়েছে ভুঁড়িটার মধ্যে আঘাত লেগেছে, ঠাস করে ফেলে গেছে। আমিও ছেলে মানুষ, পিসিমা বলে চিৎকার দিয়েছিলাম। চিৎকার যখন দিয়েছিলাম এই ভিতরের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর বেরোয় না আওয়াজ, আর বেরোয় না। শ্মশানের কাজ শ্মশান করে আমার বাপ চাচারা কাকারা তাড়াতাড়ি করে ধরাধরি করে আমাকে বাড়ি নিয়ে এলো। বাড়ি থেকে ডাক্তার কবিরাজ বৈদ্য করে 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 কেউই কোনো রকম ভাবে সুস্থতা আনতে পারছে না, কেউ না। বেশ 6 মাসের মতো কেটে গেল। আমার মা কাঁদছে, একটা মাত্র ছেলে আমি, 2 ভাই বোন আমি, আমার দিদি বড়, আমি ছোট। এখন সমস্যা দাঁড়িয়ে গেছে। তো আমার মাকে নাকি কে বলেছে, দিদি একটা কথা বলবো? তো বলছে তুমি একবার আজমির শরীফে নিয়ে যাও, সেখানে ফকির বাবার দরবার আছে, সেখানে মানুষ গেলে কেউ খালি হাতে ফিরে না, নিয়ে যাও। তো আমার মা আজমির সম্পর্কে অতটা ওয়াকিবহাল না। তা বলছে কোথায় রে আজমির শরীফ? তা বলছে বাড়িতে আলোচনা করো, গিয়ে টিকিট কেটে হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে পারবে আজমির শরীফ। এখন যে যেটা জানে না সে সেটা তো সমস্যা করবে। আমার বাপ চাচারা দাদারা যারা ছিল আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে আজমির শরীফ যাবে। যদি না জায়গা চেনেন তাহলে কিন্তু খুব মুশকিল। এক ভদ্রলোক আজমির শরীফ যাবেন বলে ট্রেনে উঠেছে, উঠে গিয়ে 5টা স্টেশনটা দেখে মনে করছে এটাই আজমির শরীফ, নেমে গেছে। নেমে গিয়ে আজমির শরীফ খুঁজতে খুঁজতে এক ভদ্রলোকের সঙ্গে দেখা, বলতেছে দাদা আজমিরটা কোন দিকে গো? সে ভদ্রলোক বলছে কয়দিন হলো এসছো? বলছে 3-4 দিন হলো। বলছে হ্যাঁ, আমি 1 মাস ধরে আজমির খুঁজতেছি, তাই পাচ্ছি না, উনি 3-4 দিনে আজমির পেয়ে যাবে। তো ব্রাদার ইসলাম, এর জন্য প্রত্যেকটা যে জায়গায় যাবেন সেই জায়গাটা পার্টিকুলার জানতে হবে। আমরা যখন হজ করতে গেলাম তখন আমাদের ওই ঘর উল্টা পাল্টা হয়ে গেল, কারো আজিজিয়ায় করলো আর কারো একেবারে হেরেম শরীফের সামনে করেছে। এখন এই আমাদেরকে আজিজিয়ায় পাঠিয়ে, আমি যে হ্যাঁ এত দূর তো পড়ার কথা নয়, এত দূর থেকে এই 1 টাকা করে গাড়ি ভাড়া যাবো হেরেম শরীফে নামাজ পড়ার জন্য। মোয়াল্লিমকে ডেকে জিজ্ঞাসা করলাম, ওরা খোঁজ খবর নিয়ে দেখলো যে না, আমাদের পড়েছে হেরেম শরীফের পাশে, ওদের পড়েছে আজিজিয়া। তো কথা হলো যে এখন যারা জানে না তাদের আজিজিয়া থেকে অনেকে হেঁটে এসেছে হেরেম শরীফে, অনেকে 1 টাকায়, তখন 1 টাকা গাড়ি ভাড়া ছিল, আমাদের বেলা 13 টাকা ছিল। ইন্ডিয়ান 13 টাকা আর ওদের 1 টাকা ছিল, 1 লাখ টাকায় তখন আমরা হজ করেছি। তো কথা হলো ব্রাদার ইসলাম, হ্যাঁ ইসলামকে দেখেনি তো এখন এরা। ইসলাম সম্পর্কে ওয়াকিফ হলো না। বারবার করে বলি ইসলাম সম্পর্কে একটুখানি পড়ো, হিন্দু সম্পর্ক পড়ো, খ্রিস্টান সম্পর্ক পড়ো, জৈন সম্পর্ক পড়ো, বৌদ্ধ সম্পর্ক পড়ো। আমি মুসলমানদের বারবার করে বলি হিন্দু মরে গেলে শ্মশানে যাও। তো বলতে হুজুর কেন? আমি এই জন্যই যাবে, দেখবে তাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনেরা কিরকম ব্যবহার করে। এটা যদি তাদের আত্মীয় স্বজনরা এরকম ব্যবহার করতে পারে দুনিয়ায়, তাহলে তুমি মরে গেলে তোমার ব্যবহার, তোমার আল্লাহ তোমার সঙ্গে কিরকম করবে এটা তুমি চিন্তা ভাবনা করে রেখে দাও। তো এবার আমাকে নিয়ে আজমির শরীফ রওনা হলেন আমার আত্মীয় স্বজনেরা। ট্রেন চলছে, পাটনা পার হয়ে চলে গেছে। যাই হোক, যথারীতি রাজস্থানে আজমির শরীফের লাইনে আমরা ঢুকে গেলাম। এখন তখন ওখানকার খাদেম ছিল গোলাম দস্তগীর সাহেব বলে, খাজা গরিবে নওয়াজের উত্তরসূরি আছে। সেখানে নিয়ে গিয়ে আমার মা आत्मीय स्वजन जरा गए थे तारा बोलो बाबा मैं कलकत्ता से आया हूँ, मेरा लड़का ऐसा ऐसा हो गया था, तो हमको बाबा का दरबार में साक्षात करा दीजिए। গোলাম দস্তগীর সাহেব বলছে দেখুন এখন দিনের বেলা মেয়ে ছেলে তো সেখানে ঢোকানো সম্ভব নয়,
তো রাতের দিকে আপনাকে ঢুকিয়ে দেবো। গভীর রাত 12টা-1টা বাজে, তখন 3:30টায় ফজর ছিল। আমার মা আমাকে নিয়ে, আমার দাদি আর আমাদের সঙ্গে যে বাপ চাচারা গেছে তারা ঘরের মধ্যে আরামসে ঘুমোচ্ছে, কিন্তু আমাকে নিয়ে টেনশন আমার মায়ের, আমার দাদা, আমার ঠাকুরমা। হ্যাঁ, তো যাই হোক, নিয়ে গিয়ে ভিতরে নিয়ে গিয়ে এক জায়গায় শুইয়ে দিয়ে আমার মা কিচ্ছু বলছেন না, শুধু খাজা খাজা করতেছেন। করতে করতে হঠাৎ করে মা বলতেছেন, বাবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, কথা বলতে পারে, ভালো হয়ে যায়, আমার ছেলেকে তোমার রাস্তায় ছেড়ে দেবে। চিন্তা করেছেন? কার দরবারে তুমি মানত করতে গেলে? কার কাছে তুমি ওইগুলো কথা বলতে গেলে? সেই রাতেই, সেই গভীর রাতেই আমার মা বলছেন, এক ভদ্রলোককে দেখলাম, ভসত লম্বা, পায়ে খরম পরা, গেরুয়া পোশাক নয়, সবুজ কালারের পোশাক পরা, মাথায় পাগড়ি পরা আসছেন। চারিদিকে হাওয়া, আমি করে হাওয়া বইতেছেন, খুশবুতে চারিদিকে মাতোয়ারা হয়ে গেছে, আজমেশ্বরের নিস্তব্ধ। এসেছেন, আমার মুখের মধ্যে কি করেছেন মা বলতেছে, মনে হয় মুখের মধ্যে ফু দিয়েছেন, ফু দেওয়ার সময় তোকে ধাক্কা দিয়েছেন, দিয়ে চলে গেছেন। আর আমি তোকে ডাকতে গিয়ে তুই উপরে ছিলি, নিচে পড়ে গিয়ে মা মা বলে চিল্লিয়ে উঠেছিস। সেইখান থেকে আমি আমার জবান ফিরে পেলাম, সেইখান থেকে আমি আমার স্মৃতি ফিরে পেলাম। কার মাজারের তলায় বলতেছ শিব ঠাকুর আছে? ছি 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 ছি। আমি গাধা দেখেছি, আমি মুরুক্ষ দেখেছি, আমি জাহেল দেখেছি, আমি জালিয়াতি দেখেছি, আমি শয়তান দেখেছি, আমি মুনাফিক দেখেছি, আমি মুশরিক দেখেছি, কিন্তু এমন গাধা আমি দেখি নাই যে গাধার রং হলো লাল। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। পীর হতে বেশিক্ষণ সময় লাগে না গো। এই দক্ষিণে মাওলানা সাহেবকে আপনারা চেনবেন, মাওলানা আব্দুল রশিদ সাহেব ছিল তখন, যারা আলেম ছিলেন, মৌখালি বাড়ি ছিল কেন। তো দক্ষিণের একটা জলসায় উনি গিয়েছেন, আমিও গিয়েছি। তা আমাকে বলছে, এই সিদ্দিক, ওই তুই ঘরের ভিতরে গিয়ে বস, আর বারান্দায় হুজুর রয়েছে, দিনের বেলায়, দুপুর বেলা খাওয়া দাওয়া, রাত্রে জলসা। তো ক্যানিং এর হুজুর বারান্দায় রয়েছে, লোকজন আছে সাক্ষাৎ করতেছে। বাড়িওয়ালা এসে তার বউকে বলছে, রে হুজুররা এসেছে, রান্না বান্না কি হয়েছে? তো বলছে, রান্না বান্না কি হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম হয়েছে। বলে, কেন মাছ ধরিস? বলছে, মাছ পাবো কোথায়? কেন? চাচার পুকুর রয়েছে, এক খেপ মেললেই তো হয়ে যায়। তাড়াতাড়ি করে একটু পুরো ভাত ভেজে চাচার পুকুরে দিয়ে বড় একটা কাতলা মাছ ধরে এনেছে। এবার বউ বলতেছে, হ্যাঁ গা, তুমি চাচাকে না বলে মাছ আনলে, এই মাছ রান্না করলে হুজুর খাবে। আমি ঘরের ভিতরে বসে বসে শুনতে পাচ্ছি এরা স্বামী স্ত্রী এই কথাগুলো আলোচনা করছে। যাক, হুজুরে খাওয়াবে, রান্না বান্না হয়েছে, মেহমানদারি হচ্ছে। মাওলানা রশিদ সাহেব আছে, আমি আছি, অন্য অন্য ওলামারা আছে, সবাইকে দিয়েছে মাছ। আমি বলছি, আমি মাছ খাবো না। তো বলছে, হুজুর কেন? আপনাদের জন্যই তো রান্না হয়েছে। বলছে, আমি খাবো না, মাছ হালাল মাছ না। এইবার স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, বললাম না তোমাকে যে তুমি এরকম করে চুরি করে মাছ নিও না, হুজুররা জানতে পারবে, দেখলে ও হিন্দুর ছেলে সব জেনে ফেলেছে। এই কথাটা চোখের পলকের মধ্যে গোটা গ্রামটা রটে গেছে যে ব্রাহ্মণের ছেলে আজগবি কথা বলতে পারে, হ্যাঁ, দেখলেই বলে দিতে পারে কোনটা কি। চিন্তা করেছে? তো কিছু কিছু জিনিস আছে যাচাই করতে হবে, কিছু কিছু জিনিস আছে বুঝতে হবে, দিমাগ লাগাতে হবে, ব্রেনকে জিজ্ঞাসা করতে হবে, মাথাকে জিজ্ঞাসা করতে হবে যে এই যে কথাটা বললো, এই যে কাজটা করলো, এই যে দিনের কথাটা বললো, এই যে নবীর কথাটা বললো, এই যে হাদিসের কথাটা বললো, এর দ্বারা আমার কোনো কল্যাণ হবে, এর দ্বারা আমার জিন্দেগির ভালো হবে কি হবে না, এর দ্বারা আমার আখিরাতের ভালো হবে কি হবে না। যদি আপনি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু সর্ব বরবাদ হয়ে যাবে। আমাকে নিয়ে আমার বাপ চাচারা ফিরলেন, ফেরার পরে আমার মা ভুলে গেলেন আমার ওই কথা।
বাপ চাচারা দেখলেন ছেলে তো লাইন ভালো নয়, তাড়াতাড়ি করে আমাকে টোলে পাঠালেন, যেখানে আপনার ছবি দেখালাম। হিন্দু শাস্ত্র পড়াবার জন্য আমি যাতে মুসলমান ধর্মের কথা জানতে না পারি, বাপ চাচার ওই ছোটবেলায় আমাকে টোলে পাঠালেন এলাহাবাদে। সেখানে আখড়া বলে একটা জিনিস আছে, জুনু আখড়া, নির্মল আখড়া, নির্ময়ী আখড়া। সেখানে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়া হয়। আর ওই হিন্দু ধর্ম একমাত্র শিখতে পাবেই ব্রাহ্মণেরা, আদার্স অন্য কোনো কমরা সেখানে ভর্তি হতেও পারবে না, পড়তেও পারবে না। যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলো আছে, যে কোনো মানুষ, যে কোনো লোক সেখানে গিয়ে ভর্তি হয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস পড়াশোনা করতে পারে। কি গো, পারে না? বাধা নেই। আবার এখন আমরা আমাদের মাদ্রাসাগুলো অনেক ফ্রি ব্যবস্থা হয়ে গেছে, যাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে। যাই হোক, আল্লাহ পাকের মঞ্জুর। সব কাহিনী আমি আপনাদের শোনাতে পারবো না, মেন দু চারটা কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, আমার টাইম 11টা, 10:30 বাজে। আমি আর কিছুক্ষণ বলে একটুখানি আপনাদের কাছ থেকে দোয়া নেব, দোয়া নিয়ে চলে যাবো, বাকিটা আল্লাহর মর্জি। তো যে কথাটা আমি বলতে চাই, যে আমার কথাটা মাথায় রাখবেন, ধর্ম যাচাই করবেন, ধর্ম চিন্তা ভাবনা করবেন, ধর্ম জানবেন, ধর্ম বুঝবেন। হুট করে কে এসে বলল এটা করলে কেন, ওটা করলে কেন, ওটা করলে কেন, এই মতের মধ্যে যাবেন না। মনের মধ্যে যদি কোনো জিনিস সন্দেহ হয়, ওলামাদের জিজ্ঞাসা করবেন, আলেমদের জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমামদের জিজ্ঞাসা করবে, ক্লিয়ার হয়ে যাবে। আমারই কোনো খটকা যদি বেঁধে যায়, আমি এক জায়গায় থাকি, আমার তো ফ্যামিলি নেই, আমি একা থাকি। তো সেখানে একটি মেয়ে 100টার মতো পরকিয়া করেছে। ভালো করে বুঝবেন কথাটা, 100টার মতো পরকিয়া করেছে। শুনেছে আমি অমুকের ছেলে, অমুক অমুক এই করেছে। ওর মনের মধ্যে একটু গাওয়াই দিয়েছে যে আমি হয়তো কোনদিন মরে যাব, যদি ওই হুজুরের কাছে তওবা করে নেই, তাহলে আমার জিন্দেগির গুনাহগুলো হয়তো মাফ হয়ে যেতে পারে। আমাকে বাবা বলে, আমাকে বাবা বলে। তা বাবা যখন বলেন মেয়ে সম্পর্ক, আমাকে বলতেছে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলো করেছি, আপনি আমাকে তওবা তিল্লা পড়িয়ে দেবেন। ভালো কথা। এই কথা আলোচনা করতে গিয়ে বলতেছে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি, আমার স্বামীও আমাকে ছেড়ে দিয়েছে, আর বিয়ে শাদী করেনি, তওবা তিল্লা হয়নি, হিলা হয়নি, আমি আবার সেই স্বামীর ঘর এসে করতেছি। ভালো করে বুঝবেন মশলাটা। তাই আমি বললাম যদি তাই তোর ফর্মুলা হয় তো তওবা হবে না। তো তওবা কি করে করাবো? তুই এখানে কি করতেছিস? তুই বিয়ে করেছিলি, তোর স্বামীকে তুই ছেড়ে দিয়েছিস, তোর স্বামীও তোকে ছেড়ে দিয়েছে, তারপরে তোর আর বিয়ে শাদী হয়, আবার তুই সেই ছেলের কাছে এসে স্বামীর মতো করে থাকতেছিস, খাচ্ছিস, তোদের হিলাও হয়নি, তোদের বিয়েও হয়নি, তোরা এইভাবে চলতেছিস। যতক্ষণ পর্যন্ত তোদের হিলা না হবে ততক্ষণ পর্যন্ত তোকে তওবা পড়ানো যাবে না। এই অবস্থায় যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞাসা করবে না কি করে এসেছিস। তবে তুই যদি বলিস তাহলে আমি এই ওলামা হযরতদের সঙ্গে কথা বলি, যারা মুফতি আছেন তাদের সঙ্গে কথা বলি, তোর বিয়েটা করিয়ে দেবো, হিলাটা করিয়ে দেবো। ব্যাস, এতেই গেলেন চোটে, এতেই গেলেন রেগে, ব্যাস দ্বন্দ্ব বেঁধে গেল আমার সঙ্গে, হয়ে গেল। এই কথাটা কি আমার বাবার কথা না আমার মায়ের কথা? আমার বাপ লিখেছে না আমার মা লিখেছে? হ্যাঁ, হক কথা বলতে গেলে কিন্তু আপনার বিপদ। কিন্তু আমি কি বিপদকে ভয় করি নাকি? আমি যে বিপদ ছেড়ে এসেছি, যেগুলো বাতিল জিনিস ছেড়ে এসেছি, আর তোমার এই বাতিলের কাজ আমি মেনে নেব? তুমি কি করে ভাবলে? তুমি আমাকে 10টা চোখ দেখাবে, আমি এক রাতে আমার আল্লাহকে বলে দেবো। তুমি আমাকে গাল দেবে, আমি আল্লাহকে বলে দেবো। আমার তো মালিক রয়েছে, আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ তার বান্দাকে দেখতে পায় না, যে আল্লাহ তার বান্দার কথা শুনতে পায় না, অমন আল্লাহর ইবাদত আমি করি না। কারণ আমি জানি আমি ওগুলো ছেড়ে এসেছি। আমার ঠাকুরমা কালীঘাটে পুজো দিতে যাবে, পুজোর থালাটা আমার হাতে দিয়েছে, আপেল আছে, কলা আছে, শাকালু আছে, এটা আছে, সেটা আছে, চল
তা বুড়ির সঙ্গে মিঠুনের মায়ের কথা বলতেছি, মিঠুনের মায়ের সঙ্গে যাচ্ছি, মিঠুনের মাও যাচ্ছে পিছে পিছে, আমি আর মিঠুনের মা আগে। তো খিদে লেগেছে, ছেলে মানুষ, কলাটা ছিলেছি, খেয়েছি, আপেলটাও খেয়েছি, দুটো বাতাসা ছিল সেটাও খেয়েছি, দুটো নকুলদানা ছিল সেটাও খেয়েছি। মন্দিরের সামনে গিয়ে বুড়ি বলতেছে দে থালা দে, এবার প্রসাদগুলো কি করলাম, প্রসাদ খিদে লেগেছে খেয়ে ফেলেছি। ও মাটির ঠাকুরকে দিলে কি খাবে, ও আমি খেয়েছি জিন্দা ঠাকুর, অসুবিধা হবে না, ব্যাস বুড়ি গেল ছোটে, বুড়ি রেগে গেল। তো আমার কথা বেরাদা ইসলামে তো লজিক আনতে হবে। আমি সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু আমি যাকে ধরেছি আমার আল্লাহর সঙ্গে তো কথা হয়, আল্লাহকে তো বলি। হ্যাঁ, আল্লাহ বলেছেন বান্দা সুবহানা রব্বিয়াল আলা বললি, সুবহানা রব্বিয়াল আলা বলেছি, সুবহানা রব্বিয়াল আলা 3 বার বলেছিস, 5 বার বলেছিস। এবার তোর মনের কথাগুলো বল, আমি তো আল্লাহ দাঁড়িয়ে আছি তোর মাথার সামনে। এবার বল তোর কি অসুবিধা, এবার তুই বল আমাকে। হ্যাঁ গো, নামাজ যখন পড়ি সেজদা আল্লাহর চরণে দেই না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেটা ভাবি না আমরা, না ভাবলে তো নামাজ হবে না, বুখারী শরীফে রাখে আল্লাহ যে স্বয়ং সেখানে আছেন, এটা যদি আমরা না ভাবি নামাজ কি করে হবে গো। এবার আল্লাহকে আপনার মনের কথাগুলো বলুন না, আল্লাহ আমাদের ছেলেটা বিয়ার আল্লাহ ভালো করে দেন, আমার মেয়েটা কথা শোনেন আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমার নাতিটা শরীর অসুস্থ সুস্থতা করে দেন। সুবহানা রাব্বিয়াল আলার পরে আপনি আপনার মনের কথাগুলো বলুন আল্লাহকে। হ্যাঁ, আল্লাহ বলতে বান্দারে তাহাজ্জুদের সময় গভীর রাতে সমস্ত দরজা বন্ধ, সমস্ত অফিস বন্ধ, কোর্ট কাচারি বন্ধ রে বান্দা, সব বন্ধ হয়ে গেছে। বান্দা আমি আমার স্পেশাল দরজা খুলে দিয়েছি, জান্নাত খুলে দিয়েছি, আমার রহমতের দরবার খুলে দিয়েছি, আমার নিয়ামতের দরবার খুলে দিয়েছি, আমি রিজেকের দরবার খুলে দিয়েছি, সমস্ত দরবার খুলে দিয়েছি রে বান্দা। আয় আমার দরবারে আয়, আমার কাছে গোনার জন্য তওবা কর, আমি মাফ করে দেব। তোর রিজেক নেই, আমি রিজেক বাড়িয়ে দেব। অসুস্থ আছিস, আমি সুস্থতা দান করব। বিপদে পড়ে আছিস, বিপদ থেকে উদ্ধার করব। আমার আল্লাহ সপ্তম আসমান হইতে প্রথম আসমানে আসেন, বান্দাকে ডেকে ডেকে বলেন ওরে বান্দা তোর মনের কথাগুলি আমার কাছে খুলে বল। চিন্তা করেছেন? হ্যাঁ, তাহলে সেই আল্লাহকে ছাড়া আমি কাকে গিয়ে বলবো? আমাকে রাস্তার মধ্যে ছেলেপেলেরা ধরেছে, ওই দাঁড়া, আমি কি বলছিস? বলছে মহাদেবের মন্দিরটা ভেঙে গেছে, তো নতুন করে তৈরি করতেছি, এটা চাঁদা দেন। আমি তো কত? তো তখনকার 50 টাকা চেয়েছে। আমি 50 টাকা আমাকে বলছে, আমি দেব। মহাদেবের বাপের নাম বলতে পারলে 50 টাকা দেব। তাও একজন বলতে মহাদেবের নাম হলো ভোলেনাথ, তোর বাপের নাম টেনে একটা আমরা দেবো, ও যার নাম মহাদেব তার নামই ভোলেনাথ। আরেকজন বলছে না না শঙ্কর শঙ্কর, আমি যার নাম ভোলেনাথ তার নামই শঙ্কর। একজন আরেকজনকে গিয়ে বলতেছে আরে মহাদেবের বাপের নাম কি রে? তো ঠাকুরকে জিজ্ঞেস, তো ঠাকুরকে বলছে ঠাকুর সেই শিব ঠাকুরের বাপের নাম কি? বলছে বাংলামি করছো, শিব ঠাকুরের বাপের নাম কি? হ্যাঁ, তো আমার কথা বেরাদা ইসলাম, আপনি যদি আপনার পূর্ব পরিচয় দিতে না পারেন, আমার আল্লাহ আগেই আমাদের পরিচয় দিয়ে দিয়েছে। উলহু আল্লাহু আহাদের মধ্যে কি গো, আল্লাহর পরিচয় দেয়নি আল্লাহ? আল্লাহ কি, আল্লাহর বংশ আছে কিনা, আল্লাহর ছেলে মেয়ে আছে কিনা, আল্লাহ কারো মুখবর্তী কিনা, এই কথাগুলো আল্লাহ উলহু আল্লাহু আহাদের মধ্যে প্রমাণ করে দেয়নি? তাহলে আমার আল্লাহ পরিচয় দিলেন, আল্লাহর পরিচয়। তুমি মহাদেবের পরিচয় দাও, বিষ্ণুর পরিচয় দাও, রাম রাম করে পাগল হলে হীরেন্দ্র চট্টোপাধ্যায় পুরীর দরবার কেতাবের মধ্যে, রাধা কমল চট্টোপাধ্যায় জাগো হিন্দু জাগো কেতাবের মধ্যে বললেন রাম বিয়ে করেছেন সীতাকে, কিন্তু উপপত্নী ছিল 200। আমরা 4টা বিয়ে করলে বলতে ওই দেখেছ হুজুর 4টা করেছে,
আর উপপত্তি রাখলে তোমাদের দোষ হয় না, আমরা বিয়ে করলে দোষ হয়। এই যে আমাদের ছেলেরা মেয়েরা প্রেম ভালোবাসা করতেছে, আমি মেয়েদেরকে বলি ভালোবাসা করো, কিন্তু সরাসরি বিয়ের প্রস্তাব দাও। কেউ যদি তোমাকে প্রপোজ করে ফুল দিয়ে হোক, ক্যাডবেরি দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, প্রথম বলো তুমি যদি আমাকে বিয়ে করো এসো, দুইজনে মিলে আগে কাজী অফিসে বিয়ের কাজটা সেরে নেই, তারপরে আমরা প্রেম করব। তার মজাই আলাদা। আমার যখন বিয়ে হলো, আমার বউয়ের বয়স কত হবে? আমার বাপ মারা চিন্তা ভাবনা করলেন যে ছেলেটাকে আটকাতে হবে, তো ধর্ম ধর্ম করে পাগল হয়ে গেছে, তো বাপ চাচারা মিটিং করলো। তখন সুভাষ চক্রবর্তী বেঁচে ছিল। হ্যাঁ, তো সুভাষ চক্রবর্তী বেঁচে ছিল, আমার পিসির ছেলে। তো যাই হোক, বোম্বে থেকে মিঠুন আসলো, সুভাষ কাকু ছিল, তারপরে আরো আত্মীয় স্বজন যারা ছিল, আমার অন্যান্য চাচারা কাকারা যারা ছিল, সবাই বসে মিটিং করলো যে ছেলেটা তো ধর্ম করে পাগল হচ্ছে, মুসলিম ধর্ম নেবে, কি করা যায়। তো সবাই যুক্তি বুদ্ধি করে, কেউ বলছে পাগলা গারোতে দিয়ে দাও, কেউ বলছে হাত পা ভেঙে ঘরে ফেলে রাখো। মিঠুন বলছে না বড়দা, আমার বাবা বড়, বলছে না বড়দা এক কাজ করো, ওকে আমাকে দিয়ে দাও, আমি বোম্বে নিয়ে যাই, ফিল্ম জগতে ঢুকিয়ে দেবো। তো বাবা বলতেছে না রে, ও যে চালাক, ও তুই বাড়িতে থাকবি না, ও শুটিং ফুটিংয়ে চলে যাবে, ও সে ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাবে, হবে না, আর যোগিতা বাড়ি আটকাতে পারবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। ব্যাস, সুন্দরী বউ পেলে ও ভুলে যাবে ধর্মের কথা। এটা জানার আগে, এটা করার আগে ইসলাম ইতিহাসটা দেখলো না। সাহাবা আজমাইন গানেরা বিয়ে করেছে, বাসর রাত হয়নি, যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, সমস্ত বিবি বাল বাচ্চাদেরকে আত্মীয় স্বজনদেরকে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা বিয়ের পরে বাসর করেছেন, বাসর করার পরে ওই অবস্থায় গোসল না করে আল্লাহর নবীর যুদ্ধের ডঙ্কা বেজেছে, তার খেয়াল ছিল না, সে বাসর ঘর করেছে, চলে গেছে যুদ্ধের ময়দানে হানজালা। ইসলাম ইতিহাসগুলো তারা জানে না। তা আমার বাচ্চা তারা মনে করছে বিয়ে দিয়ে দিতে পারলে ও ধর্মের কথা ভুলে যাবে। খোঁজ মেয়ে খোঁজ, খুঁজে 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 শান্তিপুর মায়াপুর বলে একটা জায়গা আছে, যেখানে হিন্দুদের সব থেকে টপ র্যাঙ্কের মন্দির আছে ইস্কন, সেই এলাকার থেকে একটা মায়াপুরের মেয়ে তারা পছন্দ করলো। মেয়েটার বয়স কত হবে, ওই 12-13 এরকম, খালি গায়ে হাফ প্যান্ট পরে মাঠে ছাগল চড়াতে গিয়েছে। ওদের ছাগল আছে, সে ছাগলগুলো মাঠে নিয়ে গেছে। এবার আমার মা, আমি, আমার কাকিমারা সবাই দেখতে গিয়েছে। এখন দেখতে গিয়ে মেয়েটাকে দেখে এনেছে, মেয়েটা জানে না যে তাকে দেখতে এসেছেন, তার বিয়ে হবে। দেখি খালি গায়ে একটা চামালা প্যান্ট, তখন চামালা প্যান্ট ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, যারা পরেছেন তারাই জানেন। সে চামালা প্যান্ট পরে ছাগলের দড়ি হাতে করে নিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়েছে, মাঠে খাবে, এ বাড়ি এসেছে। তো ওর বৌদি বলতে যাই, তোকে দেখতে এসেছে, যা টান টান করে জামা কাপড় পরে। তা বলছে কেন দেখবে, কেন? তা বলছে কেন দেখবে, তোর বিয়ে দেবো। বলছে হ্যাঁ বিয়ে দেয়। বিয়ে আবার কি করবো, আমি বিয়ে দিয়ে। তো বলছে না না তুই যা। তো এত ছোট মেয়ে ছিল, আমার দেখে আমার মা পছন্দ করলো, দেখতে খুব সুন্দর ছিল, নাম ছিল পুষ্পরানী নাম ছিল। তো কথা হলো যে এত সুন্দর, দেখতে সুন্দর ছিল বলে নামও ছিল পুষ্প, এই পুষ্পা নাম ছিল তার। যাই হোক, হ্যাঁ, হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী তার সঙ্গে আমার বিয়ে দিয়ে। হ্যাঁ, তো কথা হলো বাবজি, তো মনে করলো যে ছেলেটাকে আটকাবো, তারপরেও কিন্তু আমার বাচ্চা তারা আটকাতে পারেনি, তাদের ধারণাটাই ভুল ছিল। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, আমি এতদূর লম্বা যাবো না, আমি শর্টকাট যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি, হ্যাঁ, সে কথাটা হলো কোন কথায় ছেড়ে দিয়েছিলাম মনে আছে কি? বলুন, কোন কথা ছেড়ে দিয়েছিলাম মনে আছে কি? সর্বনাশ করেছে রে, পিসির কথা। পিসির মুখাগ্নি দেওয়ার পরে তো আদমি শরীফ গেলাম, আদমি শরীফের বেলাতে চলে গেলাম। হ্যাঁ, তো এক্ষুনি যদি আপনারা ভুলে যান তাহলে কি করে হবে? যাই হোক, যে কথাটা আমি আপনাকে বলতে চাইছি, তো এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওই তালাকের মশলাটার কথা বলছি।
যে তালাকটা এরকম ভুল ত্রুটি আমাদের মধ্যে যদি থাকে তো সংশোধন করে নেবেন, তা না হলে যা খাবেন 40 দিনের ইবাদত শেষে হারাম ঘরের কাজে যদি আপনি খান। কারণ তার বিয়ে, স্বামী তালাক, নিজে তালাক দিয়েছে, আর বিয়ে শাদী করেনি, হিলা করেনি, ওইভাবে মেলামেশা করে চলছে। ওর মেলামেশা যদি বাচ্চা হয় তাহলে জারজ সন্তান হবে। বসিরহাটে আল্লামা হুজুর কেবলা তার ফতোয়া কেতাবে আমিনিয়ার মধ্যে ঘোষণা করে দিয়েছে। তো ব্রাদার ইসলাম, তো কথা হলো এই কথাটা বলতে গিয়ে তার সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে গেল। কেন বলবো, কেন বলবে আমাকে? আমি যা খুশি তাই করবো, তার বলার কি দরকার? আরে তার বলার কি দরকার মানে? এক মুসলমান মুখে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বাসের মধ্যে, টান দিয়ে সিগারেটটাকে নিয়ে ফেলে দিয়ে এরকম করে দুমড়ে দিয়েছি, খালি আমার মুখের দিকে তাকিয়েছে। আর শোনো, আমাকে চেনো? কলকাতার টপ র্যাঙ্কের মাস্টার ছিলাম আমি, রাজু চক্রবর্তী, সেই লোক তো আমি। তুমি এই যে যেভাবে সিগারেট বিড়ি খাচ্ছ বাসের মধ্যে, এক অন্যায়। তারপরে চেহারাটা তোমার মুসলিম চেহারা, মুখ ভর্তি দাঁড়িয়ে বিড়ি খাচ্ছ। এই চলতি গাড়ি থেকে কিন্তু ধাক্কা মেরে কিন্তু ফেলে দেবো, চেনো না আমাকে? আমার ফেসটা আল্লাহ এক পিসই তৈরি করেছে, দেখে রাখো। হ্যাঁ, তারপরে বন্ধ করে দিয়েছে আল্লাহ, এরকম মডেল আর তৈরি করবে না। বয়স আমার কম হয়নি, চুলদারি সাদা হয়ে গেছে। হক কথা, যতদিন আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবেন, যতদিন আমার সামনে অন্যায় করবে আমি বলবো, আমি অন্যায় করলে আপনি বলবেন। আমার শিক্ষার অনেক জিনিস জানা আছে, আমি এখন ইসলাম কমপ্লিট শিখতে পারিনি। যতই কেতাব পড়ি না কেন, যতই সিয়াসাতার হাদিস পড়ি না কেন, যত ওলামাদের সঙ্গে, যত পীর মুর্শিদের সঙ্গে আমার সম্পর্ক থাক না কেন, অনেক জিনিস এখনো আমার অজানা থেকে গেছে ইসলামের মধ্যে। কার কাছে শিখবো? আপনার মতো লোকের কাছে। আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে গল্প করবো, আপনি একটা মশলা বলবেন, যে হাদিসটা আপনি শুনেছেন সেই হাদিসটা আমি জানি না। আল্লামা ওসমান গনি সাহেব বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায় ইসল সাহেবে জলসা করতে এসেছেন। 17 তারিখে শুধু আলেমরাই বসেন। 17 তারিখের জলসা তিনি বলছেন, বাবারা মাদ্রাসার জন্য যে 500 টাকা দেবে, আমি এমন একটা হাদিস বলবো সেই হাদিসটা কোনো আলেম পড়েনি। ওই জলসায় আলেম ছাড়া আম মানুষ ছিল না 17 তারিখে। এত আলেম ছিল বসিরহাটে। বসিরহাটে বলা হয় আলেমের ডিপু। এই যে মাতিন দেখলেন না, এর তখন দাড়ি ছোট ছোট, তখন আমার সঙ্গে এদের সম্পর্ক হয়েছে। শামসুর রহমান তখন মাদ্রাসা চালাচ্ছেন, মাতিনও তখন এর বড় সিনিয়র। হ্যাঁ, তো কথা হলো যে ওই জন্য বললো অনেকদিন পরে ভাই দেখা হয়েছে। খুব ভালোবাসেন, মহব্বত করেন শামসুর রহমানের ছেলেগুলো আমাকে। হ্যাঁ, জানে একবার বসিরহাটে এক বিজেপি নেতা একটা মুসলমান সম্পর্কে একটা বই বের করেছিল, সেই প্রতিবাদ করার মধ্যে কোনো মুসলমান জানে আমি আর কাইম ছাড়া। থানায় আমি আর কাইম নিয়ে ডিভিশন দিয়ে আসলাম, অবজেকশন করে আসলাম, কেস করে আসলাম, এই বই যদি আবার বাজারে বিক্রি করেছে তো তাকে ধরে কিন্তু আমাকে দেখে রাখুন, ও কাইম কিছু করবে না, আমি কলকাতা হারাম করে দেবো, কলকাতায় যেতে দেবো না। তো যাই হোক, তারপরে বইটা ব্যান্ড হয়ে গেল। তো কথা হলো যে শোনেন, আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আলেমের ভিতরে কি আছে আলেম বুঝবে, আমার বোঝার দরকার নেই। আলেম অন্যায় করবে, আপনি গুনাহ করলে যে গুনাহ হবে, আমি গুনাহ করলে সে একই তো গুনাহ। আপনি নামাজ পড়লে যে নেকি পাবে, আমি নামাজ পড়লে তো সেই নেকি পাবো। হ্যাঁ, আপনার যে আল্লাহ, আমারও তো সেই আল্লাহ না, আলাদা আলাদা আল্লাহ। আমার মা সকাল উঠে বলি ওং তুলসী নমস্তুতে রূপানমন ভগবান, ওং শঙ্করচূড় রূপানম ভগবান দেবায় নমস্তুতে। মা বলছে এক ঘটি জলে নেই, 7টা পাক প্রদক্ষিণ করে তুলসীর চরণে জল দিই। ও আল্লাহ, ঘরের ভিতরে গিয়ে দেখি ঠাকুর দাদা বলছে ওং নমঃ শিবায়ম, ওং নমঃ শিবায়ম। আমি যাই গুরু, ওদিকে তোর বৌমা বলতেছে ওং তুলসী নমস্তুতে, এখানে তুই বলতিস ওং নমঃ শিবায় নমঃ। তো বলছে ও ওই ঠাকুরের পুজো করে, আমি এই ঠাকুরের পুজো করি। আর একটা বাড়িতে যদি 14টা ঠাকুর হয়, কে কাকে সামলাবে? ব্রাদার ইসলাম, এর জন্য বলতে চাইছি আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইতেছি, সে কথাটা হলো একজন। এই একজন ধরার আগে দেখবেন তার সুপার পাওয়ার আছে কি না। আমার আল্লাহ শুধু কি বলে গো, কোন শব্দটা ব্যবহার করে, তাই না? আমার আল্লাহ বলে কোন, ব্যাস এইটুকুই আমার আল্লাহ হয়ে গেল। আল্লাহ বারবার করে মুসাকে বলেছে, মুসা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, দেখা হবে না। মুসা এমন খেজো নবী ছিল, মুসার মতো খেজো নবী
আর নবী ছিল না। যত নবী এসেছে মুসার মতো খেজো নবী কেউ ছিল। আল্লাহকে যেটা বলবে, একদিন আল্লাহকে বলছে আল্লাহ ধরে নেন আপনি মুসার আমি যদি আল্লাহ হই তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আল্লাহ তো রেগে গেছে, এই মুসা কখনো সম্ভব নয়। মুসা বলছে আল্লাহ ধরে নিন, ধরেন আপনি মুসা আমি আল্লাহ, তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আল্লাহ বলতে শোনো আমি দুটো জিনিস চাই। তা বলছে কি? আল্লাহ বললে একটা স্বাস্থ্য ভালো, সুস্থ শরীর। শরীর সুস্থ না থাকলে কিন্তু ইবাদতে মজা আসে না, আছে গো? কোমরে ব্যথা, পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা, নামাজ পড়তে ভালো লাগবে বলেন আপনি? এর জন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলতে বান্দারে যুবক বয়সে যে সেজদা দিল, যুবক বয়সে যে সেজদা দিল, এখানে মসজিদে সেজদা দিল, আমার আল্লাহ বলতেছেন আমার আরশ কাঁপতে শুরু করে দিল। আল্লাহ জানে, জিজ্ঞাসা করে ফেরেশতাকে আরশ কাঁপছে কেন? আরশ কাঁপছে কেন? বলছে আল্লাহ ওই যে তোমার যুবক বান্দা সিজদায় পড়ে আছে, সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। আল্লাহ ওর সিজদায় আরশ তুলতে আরম্ভ করেছে। কিন্তু আমি সিজদা দিলে কিন্তু আরশ তুলবে না, আমার কোমর তুলবে না, তো আরশ তুলবে কোথা থেকে? তাহলে যুবকের সেজদার বহুত দাম। ও যুবক জওয়ানেরা, ও আমার মায়েরা বোনেরা, এখন যৌবন আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, স্মৃতি শক্তি আছে, মেধা শক্তি আছে, স্মরণ শক্তি আছে। মা গো এখন যদি সেজদা দাও, বুড়ো বয়সে যদি 1000 সেজদা দাও, এক সেজদার সমতুল্য হবে। আল্লাহ এই জোয়ান বয়সের এক সেজদা আমাদের এখন কোমর আস্তে আস্তে যায়, সেজদা আস্তে আস্তে যায়। ইমামের বহুত পরে সেজদা থেকে উঠতে পারি, কি পারি না, কারণ সেই বয়স তো নেই আমাদের। তবু আল্লাহ ভালোবেসে মহাব্বত করে যে ক্ষমতা দিয়েছেন সেজদাটা যেন আল্লাহকে দিতে পারি। এর জন্য বলতেছি এখনো সময় আছে, আপনাকে আমাকে ভালো হতে হবে। ছেলে মেয়েগুলোকে কন্ট্রোলে আনুন, পড়াশোনা করছে করুক, যা খুশি তাই করুক। পর্দা যদি করে পূর্ণাঙ্গ পর্দা করা, সভ্যভাবে চলার তৌফিক দেন। হায়াতের দুনিয়া, যে কয়দিন হায়াত সেই কয়দিন দুনিয়া, সাংঘাতিক জিনিস। আর মা বাবাদের বলবো সন্তানদের জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো। আপনারা দেখেননি আরবে একটা কালো ইমাম আছে, কালো ইমাম, একদম কালো, ওই রকম কালো দেখা যায়। তো ওর মা, উনি এক ইন্টারভিউতে, লন্ডন একটা ইন্টারভিউতে বলতেছে যে হুজুর আপনি কাবা শরীফের ইমাম কি করে? বলছে আমার মায়ের বরদোয়া। বলছে আমার মায়ের বরদোয়া, আমি এত বদমাশ ছিলাম বলার মতো না। আমার মা বলতো আল্লাহ আমার ওই ছেলেকে তুমি হেদায়েত দাও আর কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। ও মায়েরা বোনেরা, তোমার ছেলে স্কুলে গিয়েছে, তোমার মেয়ে কলেজে গিয়েছে, যখন যাচ্ছে তোমার মেয়ে বলছে আসছি, ও মা যাচ্ছি, এ শিক্ষা বন্ধ করে দাও। মেয়ে বলবে মা আল্লাহ হাফেজ আসছি, মা বলবে ফি আমানিল্লাহ, আল্লাহর রাস্তায় শপথ করে দিলাম তোমার ওই মেয়েটা, তোমার ওই ছেলেটা কে শয়তান ধোঁকা দিতে পারবে না। তুমি নিজে নামাজ পড়ো, আল্লাহকে বলো আল্লাহ আমার মেয়ে কলেজে পড়ে, স্কুলে যায়, শয়তান ছেলেদের পাল্লায় যেন না পড়ে। আমার মেয়েটাকে তুমি দিনদার, পরেজগার, ইমানদার, মুত্তাকিন বানিয়ে দাও। আমার ছেলেটাকে দিনদার, পরেজগার, মুত্তাকিন বানিয়ে দাও। আমার মা বলেছিল খাজা বাবা আমার ছেলে যদি ভালো হয়ে যায়, আমার ছেলে যদি কথা বলতে পারে, আমার ছেলেকে তোমার রাস্তায় ছেড়ে দেব। যখন আমি দিনের রাস্তায় এসেছি তাই মাকে বলছি মা
এখন তুমি আটকাচ্ছ কেন? তোমার মনে নেই সেই কথা? না, আমি তখন এমনি এমনি বলেছিলাম। এমনি এমনি ঠাকুরের সামনে বলো, এমনি ঠাকুরের সামনে বলো, তাতে অসুবিধা হবে না। আল্লাহর বন্ধুর দরবারে বলেছো। আমার আল্লাহ বলছে, বন্ধু আমার কথা আমি ফেরত নিতে পারি। আমার আল্লাহ নির্ধারিত করেছেন ঘটক পুকুরে সকালবেলা আল্লাহ গজব দেবেন। আল্লাহ নির্ধারিত হয়ে গেছে। ওই রাতে আল্লাহর বন্ধু তাহাজ্জুদের নামাজে বলছে, আল্লাহ ঘটক পুকুরটাকে তুমি বালা মুসিবত থেকে দূর করে দিও, আপদ বিপদ থেকে উদ্ধার করে দিও। ঘটক পুকুরে হিন্দু মুসলমানকে আল্লাহ তুমি ভালো রেখে দিও। কথা কয় রকম হলো? হ্যাঁ, কথা কয় রকম হলো? দুরকম হলো। আল্লাহ নির্ধারিত করেছেন গজব আসবে। আল্লাহর বন্ধু বলছে, আল্লাহ এখানে বালা মুসিবত দিও না, গজব দিও না। আল্লাহ বলছে, বান্দারে আমার কথা আমি ফেরত নিতে পারি, আমার কথা আমি রদ করে দিতে পারি, আমার কথা আমি তুলে নিতে পারি, কিন্তু আমার বন্ধুর কথা আমি রদ করতে পারি না। আমার বন্ধুর সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে ছেড়ে দেব, ছাড় দেব, ছেড়ে দেব না। ও ভারতবর্ষের হিন্দু মুসলমান, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আমার ভয় হয় আজমিরে গজব না এসে যায়, আমার ভয় হয় যে গজব এসে যায় কি তাই। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম আপনাদের সামনে, তো আল্লাহ তো যাই হোক, তো চেষ্টা করেছেন প্রাণ আমাকে আটকাবার জন্য, পারেন। আমার মাও চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আমার মা চলে গেলে মাথুরা মাচাং বাবার কাছে। নাম শুনেছেন, তখন রমরমা বাজার ছিল মাথুরার মাচাং বাবা। ও বেটা আবার মাচাঙের উপরে থাকে, গায়ে কাপড় থাকে, তার গায়ে কাপড় নেই। হিন্দুদের মধ্যে যে যত ন্যাংটা সে তত বড় বাবা। আশ্চর্য ব্যাপার, আমি তাজ্জব হয়ে যাই। আল্লাহ কি ওদের ব্রেন বুদ্ধি জ্ঞান কি দান করেনি? যদি তোমরা সত্যবাদী হও, প্রত্যেক গ্রামে গ্রামে হিন্দু ধর্মের মঠগুলো খুলে দাও, হিন্দু ধর্মের পড়াশোনা করাও, হিন্দু ধর্মের শিক্ষা দাও। যেমন মুসলমানদের গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, তারা তাদের ধর্মের কথা জানো, তারা তাদের ভগবানের কথা জানো, তাদের ভগবানের কয়টা মুখ জানো, ভগবানের কয়টা হাত জানো, ভগবানের কয়টা ছেলে জানো, ভগবানের কয়টা মেয়ে জানো, ভগবানের বউ চুরি হলে ভগবান আটকাতে পারে না এটাও জানো। কি জানার অধিকার আছে না? কিন্তু তা করবে না, যা বলবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ যেটা বলবে তারাই সেটা শুনবে না। ব্রাহ্মণের কথা নেওয়া যাবে না, আলেমের কথা নেওয়া যাবে না, জাস্টিফাই করতে হবে। কথাটা যদি কোরআন হাদিসের মধ্যে থাকে তে নিখাত মেনে নিতে হবে আলেম যে কথাটা বলেছে। ধর্মের মধ্যে যদি থাকে, ধর্মের মধ্যে নেই, তুমি বানাউটি কথা বলে দিলে আর সেই কথা নিয়ে মারামারি কাটাকাটি, গুজবে কান দেবেন না। আর এখনকার বর্তমান ইউটিউবে ফেসবুকে কিছু কিছু ফেক জিনিস আসছে, আপনাদের নজরে আসছে, ওগুলোয় কান দেবে না। যেগুলো লিগে আমাদের ছেলেরা, আমাদের লোকেরা কত সুন্দর সুন্দর কথা, ওয়াজ নসিহতের কথা ইউটিউবের মধ্যে ছাড়তেছে, সেগুলোর মধ্যে আপনারা আগিয়ে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তারা সুন্দর সুন্দর ইউটিউব থেকে সুন্দর সুন্দর জিনিসপত্র এনে আপনাদের সামনে তুলে যেগুলো লক্ষ লক্ষ টাকা খরচা করো আপনি জোগাড় করতে পারবেন না। আমরা অনেক জিনিস যাই কিতাবের মধ্যে না, ইউটিউবের মধ্যে আমরা পেয়ে যাই। তো ব্রাদার ইসলাম, এর জন্যই আমি আপনাদেরকে বলতে চাইছি, বাপ সময়ও আমার হয়ে গেছে, আমি একটুখানি দোয়া করবে এসেছি। আল্লাহ আমাকে হারিয়েছেন, একটু দোয়া করে দিয়ে যাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমিও আমার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে অন্তপক্ষে, এই যে ভারতবর্ষের মানুষ আমরা অশান্তির মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আল্লাহ যেন আমাদের সকলকেই অন্তপক্ষে এই বিপদ থেকে, শুধু মুসলমান না, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আমরা আছি সকলকে যেন, দেখুন অনেকে আমরা
ছেলে নিয়ে ভুগতেছি, মেয়ে নিয়ে ভুগতেছি, অনেকে লেখাপড়া, এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, কত মানুষ কত জন্য দোয়া চেয়েছে। সকল মোমেনাতের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন।